যারা আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব তাদের হিসাব বিজ্ঞান থেকে যে ধরনের এমসিকিউ আসে সে নিয়ে আমরা প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি। তো এমনই একটি এমসিকিউ এখন আমি আপনাদের সামনে তুলে রাখছি, যেটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে যে বিষয়টি ধরে দিতে চাচ্ছি সেটি হচ্ছে, আমি আপনাদের কোশ্চেন ব্যাংকটি ভালোভাবে আপনাদেরকে সমাধান করে দিচ্ছি এবং আপনাদের কোশ্চেন ব্যাংকে কোন কোন জায়গাগুলো থেকে হিসাব বিজ্ঞানের প্রশ্নগুলো আসে অর্থাৎ এমসিকিউগুলো আসে সেই বিষয়টি আমি আপনাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। তো সকলে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন, ইনশাআল্লাহ আপনারা খুব ভালো একটি ধারণা পাবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা ইনশাআল্লাহ পুরো কোশ্চেন ব্যাংক আপনাদের অর্থাৎ 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো এমসিকিউ আছে সবগুলো আমি আপনাদেরকে সমাধান করে দেব। আমাদের ফেসবুকে প্রত্যেক দিনই কি থাকবে, এই ধরনের ভিডিও আপলোড হতে থাকবে। দেখেন, এখন আমি আপনাদের সামনে যে এমসিকিউটি আলোচনা করব এটি এসেছিল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় 2011-12 সালে এবং 2024-25 ভর্তি পরীক্ষা যে অর্থাৎ রিসেন্ট যে পরীক্ষাটি হয়েছে সেখানেও এই এমসিকিউটি এসেছিল। তার মানে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। এখানে কি বলছে দেখেন, বলছে 750 টাকার পণ্য 2/10 N/30 শর্তে জুন মাসের 13 তারিখে বাকিতে বিক্রি করা হয়েছে। জুনের 16 তারিখে 50 টাকা পণ্য ফেরত আসে। জুনের 23 তারিখে সম্পূর্ণ পাওনা প্রাপ্তির সাপেক্ষে কত টাকা প্রাপ্তি হয়েছিল। দেখেন, এই এমসিকিউটি এসেছিল আমাদের হিসাবের বৈষম্য যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের যে এমসিকিউগুলো আছে সেখান থেকে। আমাদের এখানে একটা শর্ত দিছে তারা, সে শর্তটা কি দেখেন, শর্তটা হচ্ছে যে 2/10 কথাটার মানে হচ্ছে আর N/30 এই দুইটি কথার মানে আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। এটা আমরা সকলেই জানি। এখানে 30 দিনের ভিতরে টাকা অবশ্যই পরিশোধ করতে হবে, আর দেয় তাহলে 2% বাট্টা পাবে। দেখেন, এখানে আমাদের যেহেতু জুনের 13 তারিখে আমরা পণ্যটি বিক্রয় করি, তাহলে এখানে আমাদের অবশ্যই কি হবে, একজন দেনাদার সৃষ্টি হয়েছে, যেহেতু আমি বাকিতে পণ্যটা বিক্রয় করছি। এখন আমি দেনাদারের নিকট বাকিতে পণ্য বিক্রয় করি কত টাকা, 750 টাকা। এই 750 টাকা আমরা এখানে বসাবো। এরপরে কি হয় দেখেন, জুনের 16 তারিখে 50 টাকার পণ্য ফেরত আসে। তাহলে এখানে 50 টাকার পণ্য 16 তারিখে যেহেতু ফেরত আসে, তার মানে এটা আমার বিক্রয় থেকে অবশ্যই বিয়োগ করতে হবে। আমরা সকলে জানি বিক্রয় থেকে বিক্রয় ফেরত কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে এখানে আমাদের থাকবে কত, 700 টাকা। এখন আসেন, আমাদেরকে কি বলছে, জুনের 23 তারিখে সম্পূর্ণ পাওনা প্রাপ্তি সাপেক্ষে। তার মানে আমরা এখানে জুনের 23 তারিখে ওই দেনাদারের নিকট থেকে আমরা কি পাই, সম্পূর্ণ টাকা পেয়ে যাই। এখন প্রশ্ন হচ্ছে, এই শর্তটা কি আমাদের এখানে কাজে আসবে কিনা। দেখেন, যেহেতু আমরা এখানে বলছি 10 দিনের ভিতরে যদি টাকা দিয়ে দেয় তাহলে সে কি পাবে, 2% বাট্টা পাবে। তাহলে এখানে জুনের 23 তারিখে সে সম্পূর্ণ টাকা দেয়, আর আমার থেকে আমি বিক্রয় করি কত তারিখে, 13 তারিখে। যদি আমরা এখানে বিয়োগ করি আমাদের এখানে আসবে কত, 10। তাহলে 10 দিনের ভিতরে কিন্তু সে আমাকে টাকাটা দিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে সে এখন 2% বাট্টা পাবে। এখন আমাদেরকে 700 টাকার উপরে 2% বাট্টা অর্থাৎ 2% তাকে ছাড় দিতে হবে। তো কিভাবে করব, যদি এখানে পার্সেন্ট থাকে আর পার্সেন্টের সাথে যদি একটা সংখ্যা থাকে, তাহলে আপনি এখানে কি করবেন, 2টি শূন্য কাটা দিয়ে দেবেন। যতগুলো সংখ্যা থাকবে তার থেকে অবশ্যই 2টি শূন্য কি করবেন, কাটা দিবেন। এরপরে 2 দ্বারা 7কে কি করবেন, গুণ করবেন। তাহলে আসবে দেখবেন 7 দুগুণে 14। এখন আমাদের 700 টাকা থেকে যদি আমরা 14 টাকা তাকে আমরা কি করি, ছাড় দিয়ে দিই, তাহলে আমাদের এখানে থাকবে 686 টাকা। এই 686 টাকা আমি তার নিকট থেকে পেয়েছি, যাকে বলা হয় আমরা প্রাপ্ত, অর্থাৎ আমি দেনাদারের নিকট থেকে কি 686 টাকা পেয়েছি। এখানে 2% বাট্টা যদি বলতো যে বাট্টার পরিমাণ কত, তাহলে অবশ্যই 14 টাকা হতো। যেহেতু আমাদেরকে বলছে কত টাকা পেয়েছি, সেজন্য আমাদের এখানে আনসার হবে সি নাম্বারটি, কত, 686 টাকা। আশা করি আপনারা ধরতে পারছেন যে কোন জায়গা থেকে আপনাদের এমসিকিউ আসে। তো আমি আপনাদেরকে পুরো কোশ্চেন ব্যাংকটি সমাধান করে দেব ডিইউর। সকলে আমাদের সাথে থাকেন।